গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এসেছি আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে সেই লেভেলের ধামাকাদার ভিডিও। তো আজকের ভিডিও হবে, তো আমরা আগের যে ভিডিও দেখেছো তো ওখান থেকে তোমাদেরকে বলেছিলাম যে পিসি বাড়ি আসছি, তো ওখান থেকে রথ থেকে পিসি বাড়ি চলে আসছিলাম। তো পিসি বাড়িতে এসে, তো পিসি বাড়ির সামনে একটা গরিবের দীঘা আছে। আই মিন গরিবের দীঘা, বড় লোকেদের দীঘা না, বা মেদিনীপুরের দীঘা না, এটা হচ্ছে গরিবের দীঘা। তো ভাবলাম যে যাই, একটু এনজয় করে আসি। তো অবশ্যই দেখতে পাচ্ছ সব আমার সব ভাইয়েরা একদম রেডি হয়ে গেছে যাবে বলে। তো চলো তোমরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো আমরা কী করছি, কতটা এনজয় করছি। তো অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোপুরি দেখবে। তো যেহেতু আরও অনেক খাবার দাবারের ভিডিও তো করতে পারিনি, বাট ভাবলাম স্নান করতে যাচ্ছি যখন, অবশ্যই একটা এনজয়ের মুহূর্ত ভিডিও করে রাখি। তো তোমাদেরকে দেখাবো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো যাই হোক, তোমরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর ভিডিও দেখতে থাকো। তো চলো গাইস, লেটস গো। বাকি কথা হচ্ছে গরিবের দীঘাতে। তো গাইস বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ সব রেডি হয়ে। তো দীঘা যাবার সব অনেকদিন ধরেই ছিল, বাট অরিজিনাল দীঘা তো যেতে পারিনি। তো অরিজিনাল দীঘায় যখন যেতে পারিনি, তো ভাবলাম যে গরিবের দীঘা থেকে একটু ঘুরে আসি আর এনজয় করে আসি। তো দেখতে পাচ্ছ, তো আমি যখনই ভিডিও করব তো আমার সঙ্গে একদম ভিডিও করার জন্য আগে চলে আসবে। তো যাই হোক, কালকের আগের যে তোমরা ভিডিও দেখেছো, তো সেই ভিডিও ক্যামেরা ছিল আমার ক্যামেরাম্যান এইগুলো আমার ভাইরা, এরা খুব সাপোর্ট করে আমাকে। তো চলো বাকি কথা হচ্ছে স্নান করছি। তো গাইস ফাইনালি গরিবের দীঘায় পৌঁছে গেছি। তো অবশ্যই অনেক দিন পর এরকম নদীতে স্নান করব। তো আমরা যেহেতু কলকাতা বা বাড়িতে থাকি, তো তখন তো আমরা নদীতে সেরকম স্নান করা হয়নি। তো যাই হোক, যখন এসেছি গরিবের দীঘা তো তোমরা দেখেই নাও। তো তোমাদেরকে দেখাবো, অবশ্যই ভালো লাগবে তোমাদের সবাইকে ভিডিওটা। তো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর চলো তোমাদেরকে একবার পিছনের ভিউজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতে পাবে। তো চলো, তো তোমরা ভিউজগুলো দেখতে থাকো। আর গাইস আকাশের অবস্থা খুবই খারাপ, আজকেও মেঘ হয়েছে। তো বৃষ্টি হয়তো হতে পারে, বাট বলতে পারছি না। বৃষ্টি হলে আরও ভালো লাগবে। তো বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করবো, সেই সব মুহূর্তগুলো সত্যি খুব অসাধারণ। তো যারা বৃষ্টিতে ভিজে স্নান করছে তারা অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, তো চলো আজকে আমরা গরিবের দীঘায় পৌঁছে গেছি। তো চলো আমরা এনজয় করছি, তো তোমরা দেখতে। তো গাইস আজকে দেখতে পাচ্ছ আজকের আবহাওয়াটা, তো মেঘলা আবহাওয়ার জন্য আকাশটা দেখতে পাচ্ছ তোমরা কীরকম হয়ে আছে। তো একটু আগে রোদ ছিল, তো তখন ভিউজটা সত্যি খুব সুন্দর লাগছিল নদীর ধারে। তো এখন দেখতেই পাচ্ছ, তো যেহেতু মেঘ ধরে গেছে, তো দেখো গাইস এই জায়গার ভিউজটা দেখো, জাস্ট অসাধারণ। যেন মনে হচ্ছে কোনো বরফের একটা পাহাড়ের চাই যেন জমে আছে। তোমরা গাইস জাস্ট ভিউটা দেখো। তো তোমরা ফোনের মধ্যে কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, বাট তো ভিউজটা সত্যি খুব অসাধারণ আসছে। তো আর দেখতেই পাচ্ছ ওদিকে আমার ভাইরা চলে গেছে, তো ওখানে আমার ওয়াইফ আছে আর ওইটা আমার কাকিমা। তো চলো ভিডিও তোমরা দেখতে থাকো কি করছি। দেখতে পাচ্ছ ফাইনালি আমি তোমার হচ্ছে গরিবের দীঘায় চলে আসছি। তো আজকে কতটা কি নিতে হবে, তো চলো আমরা জল নেবে দেখি। তো সত্যি কথা বলতে গাইস, তো যেখানে অরিজিনাল যেটা তোমার মেদিনীপুরে যে দীঘার কথা বলছি, তো সেখানে গেলে একটা জিনিস দেখেছি। তো বাট আমি একবার গিয়েছিলাম, তো সেখানে তোমার কি হচ্ছে যে সেখানেও সবাই দেখছি জল হয়তো অনেক থাকতে পারে বা ঢেউ হয়তো অনেক থাকতে পারে, বাট তারা দেখেছি এক হাঁটু জলের মধ্যে নেবে এনজয় করে। তো চলো আমরাও তো এখানে দেখবো আমাদের এখানে কতটা জল। তো আমরা তো মাঝামাঝির মধ্যে চলেই আসছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিও তোমরা দেখতে থাকো আমরা কি করছি, কতটা এনজয় করছি। ফাইনালি চলে আসছি দীঘা। তো জলেতে হালকা রেস আছে, তো দেখবো এখানে কতটা জল আছে। বাট অনেক দিন স্নান করিনি এরকমভাবে নদীতে নেবে, তো অনেক দিন পর আজকে নদীতে নেমেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা জল আছে। তো চলো আর একটু যাই গাইস, ভয়ও লাগছে যে যদি ফোন জলে পড়ে যায়। তো আমার তো আইফোন না, যে জলে পড়ে গেলে অসুবিধা হবে না, তো বাট আমার রেডমি, তো যদি জলে পড়ে যায় ফোন অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক দেখতে পাচ্ছ, তো এরপর আর বেশি নামলে হয়তো থল নেবে, বাট এতটাই জল, এর বেশি আর অতটা বেশি জল নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই দিকে ওপারটা তোমরা দেখে নাও। চলো তোমরা ছেলে, তো আমরা সাঁতার বলো সবই আমরা জানি, আমাদের কোনো অসুবিধা হবে না। তো আমরা দীঘা হয়তো গেলে আমাদেরকে এক হাঁটু জলের বেশি নামতে দেবে না। তো যতই যাই হোক রুল সবার জন্যই সমান, সে যে সাঁতার জানুক বা না জানুক।
তো এখানে কি হয়, এখানে যেহেতু আমরা গ্রামে ছেলে, তো অবশ্যই আমরা এখানে সাঁতার সমস্ত রকম জানি, তো আমাদের কোনো প্রবলেম হবে না। তো চলো তোমরা ভিডিও দেখো। আর গাইজ ভিডিও করতে করতে বৃষ্টি চলে আসছে, তো দেখো আমার ফোনও ভিজে যাচ্ছে। তো যাই হোক, বৃষ্টি আসুক, বৃষ্টি আসলে আরও মজা হবে। তো বৃষ্টি অবশ্যই আসুক, কারণ বৃষ্টিতে সত্যি তোমার যে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করার মজা সত্যি আলাদা। তো যারা বৃষ্টিতে ভেজেছো অবশ্যই তারা বুঝবে যে বৃষ্টির মজাটা। তো দেখতেই পাচ্ছ আমার ভাই চিংগাম, দেখতে পাচ্ছ বৃষ্টিতে চান করা খুব অসাধারণ। তো যাই হোক গাইজ, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর প্রচণ্ড পরিমাণে ঝড়ও উঠেছে, তো তোমাদেরকে একবার দেখাবো ভিডিওটা ঘুরে। তো গাইস দেন দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের বৃষ্টি হওয়ার আগের মুহূর্ত। তো আমরা যখন স্নান করতে আসছিলাম তখন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তো এইটা মেঘ ধরে যাওয়ার কারণে এরকম হয়ে গেছে। তো সত্যি আবহাওয়াটা খুব সুন্দর লাগছে, তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো ওইদিকে আমার ভাইরা তো জলে নেমে পড়েছে, আর গাইস আবহাওয়াটা খুবই সুন্দর লাগছিল। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিও শুট, আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা তোমরা দেখবে অবশ্যই। বৃষ্টি আসুক। তো গাইস চলো তোমরা দেখতে থাকো, আমরা এনজয় করছি কত গরিবের দীঘা। তো গাইস এখনও বলে দিচ্ছি গরিবের দীঘা, আমাদের বড় লোকের দীঘা না, গরিবের দীঘা। তো এখন এই গরিবের দীঘা এনজয় করছি। তো নেক্সট টাইম যদি কখনো বড় হতে পারি তো অবশ্যই তখন অরিজিনাল দীঘা যাব। তো চলো এখন গরিবের দীঘাই তোমরা দেখতে থাকো, আর আমরা কতটা এনজয় করছি দেখো। তো গাইস ফাইনালি দীঘা আসছি যখন, একটু তো লাফালাফি করতেই হবে, দেখতেই পাচ্ছ। তো আমার ভাই আমার পিঠের উপরে উঠছে, তো উঠেও ঝাঁপ মারবে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আসছি যখন এনজয় তো করতেই হবে। তো চলো তোমরা পুরোপুরি ভিডিও দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। তো চলো লেটস গো, তোমরা ভিডিও দেখতে থাকো। যারা যারা করেছো এরকমভাবে এনজয়, তারা বুঝবে। সত্যি কথা বলতে হাজার হাজার টাকা খরচা করে দীঘা যাওয়ার কোনো দরকার নেই। তো এরকম যদি নদী থাকে আর এরকমভাবে যদি প্রাকৃতিক বৃষ্টি হয়, এতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা মজা হচ্ছে। হয়তো আমরা আরও কিছুক্ষণ থাকতাম, বাট বজ্রপাত করছে, তো সেই জন্য ভাবলাম যে না আছে, তো আমাদের বাড়িতে চলে যাওয়াটাই বেটার। দেখতে পাচ্ছি মৌসুমটা খুব সুন্দর আছে, খুব সুন্দর হচ্ছে। তো চলো বাকি কথা বাড়িতে গিয়ে হচ্ছে। গাইস ফাইনালি স্নান টান করে বাড়ি চলে আসছি। তো হয়তো আরও কিছুক্ষণ থাকতাম, বাট বৃষ্টি হচ্ছিল, তো খুবই ভালো লাগছিলো। তো বৃষ্টিও যদি হচ্ছিল, তো তারপর আবার একটু বজ্রপাত পড়ছিল, তো তার কারণে আরও বাড়ি চলে আসলাম। হয়তো আরও কিছুক্ষণ থাকতাম। তো যাই হোক, দীঘা থেকে মানে গরিবের দীঘা থেকে স্নান করে বাড়ি চলে আসছি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন নতুন ভিডিও দেখছো তাদের সবাইকেই বলবো, তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আরও পরে নতুন নতুন অনেক ভিডিও আসবে। আর জাস্ট গাইস, তো প্রচুর এনজয় করেছি আজকে। তো তোমরা তো ভিডিওটা দেখতেই পেয়েছো। তো তোমাদেরকে একটাই কথা বলছিলাম যে গরিবের দীঘা, তো দীঘা দীঘাই, তো সেটা মেদিনীপুরের দীঘার কথাই আমি বলছি। তো সেটাই অরিজিনাল দীঘা, দীঘা সত্যি দীঘাই। তো সেইটা জাস্ট তোমাদেরকে তখন মানে ফানি করার জন্য বলছিলাম। তো বাট দীঘা দীঘা। তো যাই হোক, দীঘা অন্য এক সময় তো যাবো পরে, তো সেই সময় আসুক। তো যাই হোক, তো গাইস আজকের মতো টাটা বাই বাই, আমার ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।
তো টাটা বাই বাই, লাভ ইউ অল।